আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করে দেখাবো। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এবারে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি অনেক বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আবার একটু ভেজে নেব। সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সেই পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হবে। এবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছগুলো আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে। আবার একটু পানি দিয়ে দিলাম মাছটা কষিয়ে নেওয়ার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা এর মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা যত ভালোভাবে কষাবো তরকারিটা খেতে ততই ভালো লাগবে। এবার আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার মাছটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে মশলাটা আছে তার মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই শাকগুলোকে আগে থেকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। শাক অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে আমি শাকটা একটু কষিয়ে নিয়েছি। আমার শাকটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে এবার আমি যে মাছটা তুলে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এভাবে লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া। আমি এর আগেও কষানোর সময় আরও 1/2 চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আবারও আমি 1/2 চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, আরও দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কাঁচামরিচটা যার স্বাদ মতো দিবেন। এবারে ধনেপাতা কুচি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।